নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন। আমি আবারও হাজির হয়ে গেছি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য বেশ অনেক দিন পরে। আর কেন এতদিন পরে সেই কারণটা কিন্তু সবারই জানা। তো বন্ধুরা, আজকের আমি আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি একদম অজানা একটা ম্যাঙ্গো ডিজার্ট রেসিপি। তো এই পাকা আম দিয়ে এই অজানা রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি একটু স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। আশা করছি প্রত্যেকের খুবই ভালো লাগবে। আর দেরি না করে বন্ধুরা, আমার এই রেসিপিটা দেখার পরে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, কারণ এই রেসিপির স্বাদ কিন্তু একদমই আপনারা ভুলতে পারবেন না। তো তাহলে ঝটপট আর দেরি না করে চলুন আপনাদের মাঝে শেয়ার করে দিই এই আমের অজানা ম্যাঙ্গো ডিজার্ট রেসিপিটি। আজকের মজাদার রেসিপিটি বানাতে আমাদের যে উপকরণটা সবার আগে লাগবে সেটা হচ্ছে পাকা আম। দেখুন বন্ধুরা, আমি এখানে একটা পাকা আম নিয়ে নিয়েছি, আর এগুলোকে দেখতেই পাচ্ছেন আমি পিস করে কেটে নিয়েছি। এখানে কিন্তু চাইলে আপনারা আটিটা ব্যবহার করতে পারেন, আবার বাদও দিয়ে দিতে পারেন। আমি এখানে এবারে একটা চামচের সাহায্যে আমের মধ্যে থেকে এই যে আমের যে অংশটা, এগুলো আমি নিয়ে নেব মিক্সার জারের মধ্যে। আপনারা চাইলে কিন্তু এই কাজটা একটা ছুরির সাহায্যেও করতে পারেন, কিন্তু চামচের সাহায্যেও খুব সহজেই করে নিতে পারবেন। দেখুন, ঠিক এভাবেই আমি পুরো আমটার মধ্যে থেকে নিয়ে নেব মিক্সার জারের মধ্যে। এবারে দেখুন বন্ধুরা, দেখিয়ে দিচ্ছি এই যে আমের পিউরিটা, এটা কতটা স্মুথ হয়েছে। যদি আপনাদের এই পিউরির মধ্যে আমটা একটু বেশি ছিবড়ে হয়, মানে ছিবড়ে অংশটা থেকে যায়, তাহলে ছেঁকে নিতে হবে। আর এখানে এবারে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি কিন্তু দুধ। আপনারা অবশ্যই লিকুইড দুধ ব্যবহার করতে পারেন, তবে এখানে আমি গুঁড়ো দুধকে ঠান্ডা জলের মধ্যে গুলিয়ে তারপরে কিন্তু নিয়ে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, এটা একটু গরম হয়ে যেতে এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। মিষ্টিটা অবশ্যই যে যার পরিমাণ বুঝেই দেবেন। আমটা যদি খুব টক হয় তাহলে কিন্তু মিষ্টির পরিমাণটা আরও বাড়াতে হবে। চিনি দিয়ে দেওয়ার পরে কিন্তু এবার চিনিটা গুলে যাওয়া অবধি অপেক্ষা করতে হবে, কারণ চিনি দেওয়ার পরে কিন্তু দুধের মিশ্রণটা অনেকটাই পাতলা হয়ে যাবে। তাই একটু সময় নিয়ে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। চিনি খুব ভালোভাবে গুলে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিলাম আরও 2 চামচের মতো গুঁড়ো দুধ দেওয়ার পরে দেখুন এটাকে নেড়ে ছেড়ে একটু ঘন করে নেব বন্ধুরা। এই মিশ্রণটা যদি আপনারা তৈরি করে আজকের রেসিপিটাতে ব্যবহার করতে পারেন, তাহলে তো এর স্বাদ অপূর্ব আসবে, কারণ এটার জন্য একদম কিন্তু ক্ষীরের মতো টেস্ট আসবে। তো দেখুন, এখানে আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে নিয়ে নিয়েছি পরিমাণ মতো ঘি। আর ঘিটা কিন্তু গরম হয়ে যেতে দিয়ে দিচ্ছি এবারে এর মধ্যে সেমাই। আর এই সিমাইগুলোকে কিন্তু একদম লাল লাল করে খুব ভালোভাবে ভেজে নিতে হবে নেড়ে চেড়ে। আজকের রেসিপিটা বন্ধুরা যতটাই সহজভাবে আমি বানিয়েছি, আপনারা কিন্তু এরকমই সহজ কোনো ডিজার্ট এর থেকে আর একদমই পাবেন না। কারণ আজকের এই ডিজার্ট রেসিপিটা যেমন সামান্য উপকরণে তৈরি করেছি, তেমন কিন্তু ঝটপট বানিয়ে ফেলা যায়। তো দেখুন বন্ধুরা, আমি এটাকে লাল লাল করে ভেজে নামিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণের দুধ, আর দুধটা ফুটে উঠতে ভাজা সিমাইগুলোকে দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো এই ম্যাঙ্গো পিউরি। এই যে পাকা আমের পিউরিটা তৈরি করেছি, এই পিউরিটাও কিন্তু আমি এবারে দিয়ে দেবো সিমাইয়ের মধ্যে। আর এই সিমাইয়ের মধ্যে ম্যাঙ্গো পিউরি দিয়ে দেওয়ার পরে যেটা আমি আগে দুধের তৈরি করে রেখেছিলাম ঘন গাঢ়, সেই গাঢ় দুধের মিশ্রণটা কিন্তু এখানে দিয়ে দেব। এর ফলে কি হবে বন্ধুরা, দেখুন কতটা অপূর্ব দেখতে লাগছে। শুধু অপূর্ব দেখতে লাগছে এরকমই নয়, যদি আপনারা আমার মতে গুঁড়ো দুধের গাঢ় ঘন মিশ্রণটা ব্যবহার করেন, তাহলে কিন্তু আজকের রেসিপিটার মধ্যে একটা চমকদার কিন্তু টেস্ট চলে আসবে, যেটা আপনারা কিন্তু না টেস্ট করলে বুঝতেই পারবেন না। তো দেখুন, এটা কিন্তু খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি এটাকে ফুটিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবারে আমি আঁচটাকে একদমই লো টু মিডিয়াম করে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ড্রাই ফ্রুটের মধ্যে আমি ব্যবহার করেছি কাজু, কিশমিশ, আখরোট এবং আমন্ড। এই সমস্ত কিছুকে কুচিয়ে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কিন্তু আরও অন্য কোনো ড্রাই ফ্রুটের ব্যবহার করতে পারেন। আর আপনাদের হাতের কাছে যদি ড্রাই ফ্রুট নাও থাকে, আপনারা কিন্তু ড্রাই ফ্রুট ছাড়াও এটা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। তো দেখুন বন্ধুরা, ড্রাই ফ্রুট দিয়ে দেওয়ার পরে নেড়ে চেড়ে এবারে আমি এটাকে কিন্তু আর 1 মিনিটের মধ্যে রান্না করে নেব, তারপর এটাকে নামিয়ে নেব।
তো দেখতেই পেলেন বন্ধুরা, আজকের রেসিপিটা বানানোর জন্য যেমন আমাদের উপকরণ খুবই সামান্য লাগছে, হাতের কাছে হচ্ছে খুব সহজেই আমরা এই উপকরণগুলো পেয়ে যাব এবং ঝটপট কিন্তু হাতে মাত্র 2 মিনিট সময় থাকলে আমরা এই ডিজার্ট রেসিপিটা বানিয়ে ফেলতে পারি। আর এটা দেখুন একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এবারে পরিবেশনের পালা। আর এই রেসিপিটা বন্ধুরা আপনারা চাইলে কিন্তু গরম গরম পরিবেশন করতে পারেন, খেতে কিন্তু মন্দ লাগবে না। আর আপনারা যদি চান ফ্রিজের মধ্যে কিন্তু রেখে দিতে পারেন 15 থেকে 20 মিনিট বা 30 মিনিটের মতো, তারপরে কিন্তু বের করে ঠান্ডা ঠান্ডাও পরিবেশন করতে পারেন, তাতেও কিন্তু এর স্বাদ অতুলনীয় আসবে। তো বন্ধুরা একবার হলেও অবশ্য বাড়িতে ট্রাই করো আর দেরি না করে, কারণ এই ডিজার্ট রেসিপিটা যদি আপনারা একবার অন্তত ট্রাই করে ফেলেন তাহলে এর স্বাদ কিন্তু একদমই ভুলতে পারবেন না, মুখে কিন্তু লেগে থাকবে। তো আমের কিন্তু এই সিজনটা শেষ হয়ে যাওয়ার আগে অবশ্যই একবার হলেও ট্রাই করো, কারণ আমরা কিন্তু অনেক রকম ডিজার্ট রেসিপি গরমে ট্রাই করে থাকি, আর পাকা আম দিয়ে কেন নয় এই ডিজার্ট রেসিপিটা। তো এই ডিজার্ট রেসিপিটা আমরা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারি। এটা কিন্তু যেমন দেখতে অতুলনীয় তেমন কিন্তু স্বাদেও ভীষণ মজাদার, ছোট থেকে বড় প্রত্যেকেই কিন্তু খুবই পছন্দ করবে। তো আপনারা গরম গরম বা ঠান্ডা ঠান্ডা যেভাবেই পরিবেশন করুন না কেন এর স্বাদ কিন্তু একদম ভুলবার নয়। তো দেখতেই পেলেন বন্ধুরা, আর এটা বানানো কতটাই সহজ। তো আর দেরি না করে আমার চ্যানেলটা হচ্ছে ঝটপট সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে আমার পাশে থাকুন। আমি নিত্য নতুন আরও অনেক ভালো ভালো এমন রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি। তো তাই নোটিফিকেশান মিস হয়ে যাওয়ার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে রাখুন, তাহলে আমি যখনই আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আর আজকের যদি এই মজাদার রেসিপিটা একটুও ভালো লেগে থাকে একটা লাইক করতে কিন্তু একদমই ভুলো না, কমেন্টে অবশ্যই জানিও, আর আপনার বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করো। তো আজকের এই দুর্দান্ত রেসিপিটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।